আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিল্লির নবনির্বাচিত বিধায়কদের সভা পিছিয়ে দিল বিজেপি। 17 তারিখের বদলে 19 ফেব্রুয়ারি সেই সভা হওয়ার কথা। 20 তারিখ নয়া মুখ্যমন্ত্রীর শপথ, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ আজকেই এই নবনির্বাচিত বিধায়কদেরকে নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখবো, দিল্লির নবনির্বাচিত বিধায়কদের সভা পিছিয়ে দিয়েছে বিজেপি এবং আজকে সেই সভা হওয়ার কথা ছিল, যদিও আজকে সেই সভা হচ্ছে না। 17 তারিখের বদলে 19 ফেব্রুয়ারি এই সভা করা হবে। অর্থাৎ সোমবারের বদলে বুধবার এই সভা করা হতে পারে এবং 20 তারিখে সেক্ষেত্রে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে দেরি হচ্ছে বলেই পিছিয়েছে এই সভা, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দিল্লিতে যে বিধানসভা নির্বাচন, সেখানে 48 আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং 27 বছর পর তারা সেখানে এই বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে, সরকার গঠন করতে চলেছে তারা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে একটা জোর জল্পনা এখনো পর্যন্ত চলছে এবং সেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এখনো কাউকে ঠিক করতে পারেনি বিজেপি, যার কারণেই এই যে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে যে সভা হওয়ার কথা ছিল সেই সভা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবারের বদলে আগামী বুধবার এই সভা করা হতে পারে, এমনটি কিন্তু সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে। আজকেই নবনির্বাচিত বিধায়কদেরকে নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে পারেনি বিজেপি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিসদা, যে বিষয়টা জানতে চাইবো যে দিল্লি বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে একটা জল্পনা চলছিল, কিন্তু হঠাৎ করে আজকে যে সভা হওয়ার কথা ছিল সেই বৈঠক কেন পিছিয়ে দেওয়া হলো? দেখো, বিজেপির শীর্ষ সূত্র থেকেই এরকম জানানো হয়েছিল। 17 তারিখের 3টের সময়টাও জানানো হয়েছিল। 17 তারিখ 3টের সময় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভা হবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হবে। যদিও মুখ্যমন্ত্রীর নাম তার অনেক আগেই ঠিক হয়ে যাবে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আলোচনার মধ্য দিয়ে। বিজেপির যে পদ্ধতি আছে তাতে সাধারণ সম্পাদকরা একটা মিটিং করেন, সেখানে সর্বভারতীয় সভাপতি নাড্ডাও থাকেন। সেই মিটিংটা শনিবার হয়ে গেছে। এরপরে কেন্দ্রীয় নেতৃত্ব 3-4 জন মিলে একটা নাম ঠিক করেন। অবশ্যই সেখানে নরেন্দ্র মোদীর কথাটাই সব থেকে বেশি গুরুত্ব পায়। তারপরে পার্লামেন্টারি বোর্ড আছে, পার্লামেন্টারি বোর্ডে সেটা পাস করানো হয়, তারপরে বিধায়কদের মিটিংয়ে সেটা পাস করানো হয়। এরকম ভাবেই জিনিসটা চলে। এখন 17 তারিখের মিটিংটা হঠাৎ কেন পিছিয়ে দেওয়া হলো তার কোনো স্পষ্ট কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কোনো সূত্র বলছে যে বিজেপি শীর্ষ নেতৃত্বের মধ্যেই মুখ্যমন্ত্রী কাকে করা হবে এবং উপমুখ্যমন্ত্রী একজন হবে না দুজন হবে, তাহলে কারা হবে, এটা নিয়ে মতৈক্য হয়নি। নানা রকম মতের অস্তিত্ব রয়েছে। সেই জন্যে শীর্ষ নেতৃত্বের মধ্যেই সেই ব্যাপারটা নিয়ে আরো একটু আলাপ আলোচনা দরকার। এইরকম একটা কারণেই 17 তারিখের মিটিংটা পিছিয়ে দেওয়া হয়েছে। 19 তারিখে ওই মিটিংটা হবে। 20 তারিখে শপথ গ্রহণ হতে পারে। তবে যা হালচাল দেখা যাচ্ছে বিজেপির এই দিল্লি নির্বাচনের পরে, তাতে এই 19 তারিখটাও কতটা স্থির থাকবে সেটাও বেশ বলা কঠিন, কেননা আনুষ্ঠানিকভাবে বিজেপি এইরকম কোনো তারিখের কথা এখনো পর্যন্ত জানায়নি। হ্যাঁ, অবশ্যই আমাদের নজর থাকবে এই বৈঠকে থেকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ দিল্লিতে যে নবনির্বাচিত বিধায়কদেরকে নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, যে সভা হওয়ার কথা ছিল আজকে দুপুর 3টের সময়, যদিও সেই বৈঠক আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে এবং 19 তারিখে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আজকের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হতো যে মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারত দিল্লিতে এবং সেক্ষেত্রে আগামী বুধবার পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ পরবর্তী বৈঠক হচ্ছে বুধবার।